নমস্কার। আজকে বলবো এই জুন মাসে আর্থিক দিকটা নিয়ে। আমরা কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ নিজস্ব প্রফেশন আছে। এই মাসে মেজর গ্রহ ট্রানজিট অর্থাৎ বৃহস্পতি, সেই নিয়ে অলরেডি আপনাদের কাছে আমি প্রোগ্রাম কিন্তু প্রেজেন্টেশন করেছি। অর্থাৎ বৃহস্পতি কবে তার উচ্চ রাশিতে গমন করবে, কখন করবে এবং কতদিন থাকবে, সেটা কিন্তু আমাদের প্রত্যেক ক্ষেত্রে আর্থিকের ক্ষেত্রে একটু এফেক্ট হবে। আমি শুধু এখানে বলবো এই সারাটা মাস আর্থিক জায়গাটা কেমন যাবে আপনাদের জন্য, মেষ থেকে মীন রাশি, সেটা আপনাদের অনেক কিছু উপকারে লাগবে। চলুন তাহলে আলোচনা করি মেষ থেকে মীন রাশি আর্থিক জায়গাটা কেমন যাবে। মেষ রাশি, মেষ রাশি যেহেতু আপনার রাশিতেই 20 তারিখ পর্যন্ত আপনার রাশির অধিপতি বসে রুচক যোগ তৈরি করছে এবং তৃতীয় শুক্র এবং বুধ থাকায় অর্থাৎ মিথুন রাশিতে আপনার কিন্তু একাধিক ওয়েতে ধনলাভ হবে। অর্থাৎ আমি বলতে পারি যে অন্তত একাধিক ওয়ে বলতে অন্তত দুরকম সেক্টরতে আপনার ধনলাভ হবে, কিন্তু আপনার খরচ হবে একটু কিরকম ভাবে, এক্সট্রা ইনকাম হবে। কোনো ক্লায়েন্ট যদি আপনি ব্যবসায় ক্লায়েন্টের থেকে বা পরিচিত ব্যক্তিতে আপনি লাভ হবে, সেল ভালো হবে এবং আপনার কাজের মধ্যে ফোকাস করলে আপনি কিন্তু সেখান থেকে কোনো গুড নিউজ আপনি পাবেন। 5 তারিখ থেকে 15 তারিখ এই সময়টা আপনার কিন্তু খরচ কন্ট্রোল রাখতে হবে। সরকারি কোনো কাজে, সরকারি কোনো চালান, কোনো প্রপার্টি রিলেটেড কোনো কাজে সেখানে কিন্তু আপনার খরচ হবে। পরিবারের পারপাসে একটু খরচ হবে, পরিবারের কেনাকাটির পারপাসে খরচ হবে। কোনো অনুষ্ঠানে গেলেন সেখানে গিফট দেওয়ার খরচ হতে পারে, কোথাও ঘুরতে গেলেন তার পারপাসে আপনার খরচ হতে পারে। এবং আপনি যদি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ করবে এবং আপনার হঠাৎ কোনো অপরচুনিটি আসতে পারে। অপরচুনিটি কোনো আপনি যেখানে কাজ করছেন সেখানে সিনিয়রের কাছ থেকে আপনি কিন্তু প্রশংসিত হবেন এবং ব্যবসা করলে ব্যবসা কিন্তু আপনার ডেভেলপমেন্ট, নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে পারেন, নতুন কোনো টেকনোলজি আপডেট করতে সেখানে যে খরচ হয় সেই খরচটা কিন্তু আপনি ব্যবসা করে তুলে নিতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু এই মাসটা আর্থিক জায়গাটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। বৃষ রাশি, বৃষ রাশি প্রথমে বলি আপনার আর্থিক জায়গাটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। বরং প্রাপ্তি যোগ, আপনার কথার দ্বারা আপনার ট্যালেন্ট বা স্কিলের দ্বারা অর্থ লাভ হবে এবং আপনার একাধিক হইতে আপনার অর্থ লাভ, আপনার কোনো পরিচিতের দ্বারা অর্থ লাভ, এক্সট্রা ইনকাম হবে। এবং যেহেতু বৃহস্পতির গোচর হচ্ছে তার জন্য কিন্তু কোনো সরকারি কাজের থেকে আপনার লাভ হবে, বড় কোনো ফল দিয়ে বড় কোনো জায়গাতে আপনার অর্থের একটা জায়গা তৈরি হবে, সম্পত্তি লাভের একটা যোগ তৈরি হবে। আপনার যা চাকরি করছেন পরিশ্রম যদি করতে পারেন আপনি সেখানে লাভবান হবেন, ব্যবসায় ভালো লাভ হবে এবং সেলও আপনার ভালো হবে। আটকে দেওয়া কাজগুলো আপনি অনেকটাই কমপ্লিট করতে পারবেন। আপনার বাবা মার হেলথের জন্য একটু খরচ হতে পারে, ফ্যামিলি কারোর জন্য হেলথের জন্য একটু খরচ হয়ে ডাক্তার হসপিটালে যেতে হতে পারে। ব্যবসার জায়গাটা কিরকম, যারা ব্যবসা করে থাকছেন তাদের কিন্তু 15 তারিখ পর্যন্ত রোজগার জায়গাটা ভালো থাকবে, অর্থ আসবে, একাধিকত অর্থ, কিন্তু 16 তারিখের পর থেকে সূর্যের ট্রানজিটের পর আপনার কিন্তু অর্থের জায়গাটা একটু ঢিমে তালে হতে খরচটা বেড়ে যেতে পারে। কর্মচারীরা একটু চাপে রাখতে পারে, কর্মচারী পারপাসে খরচ হতে পারে এবং আপনার কিন্তু একটু খরচের ব্যাপারটা আপনি কন্ট্রোল করে চলতে হবে। মিথুন রাশি, মিথুন রাশি আপনার আর্থিক জায়গাটা হচ্ছে আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে যাচ্ছে। মার্কেটে যে অর্থ পড়েছিল সে অর্থ পাবেন এবং আপনার এই সময় কিন্তু ডিল ক্র্যাক হবে এবং আপনার কিন্তু জবরদস্ত অর্থ লাভ হবে। বৃহস্পতির কারণে আপনার কিন্তু পদলাভ হবে এবং আইনি যে ঝামেলা আপনি জড়িয়েছেন সেই জন্য আপনার খরচ হলো সেখান থেকে আপনি গুড নিউজ পেতে পারেন। চাকরি যায় নতুন করে চাকরি পেতে পারেন বা যেখানে চাকরি করছেন বস আপনার প্রতি যথেষ্ট সাপোর্ট হবে এবং কাজের জায়গায় সেলও ভালো হবে। দৌড়ঝাঁপ করতে হলেও আপনার কিন্তু রেজাল্টটা আপনি আপনার ফেভারেই থাকবে। ব্যবসা জায়গাটা আপনার যে ডিসিশন নেবে সেটা লাভদায়ক হবে এবং আপনার ডেভেলপ হবে। বাট আপনার এটা 15 তারিখ পর্যন্ত ডেভেলপ ব্যবসা জায়গাটা কিন্তু 16 তারিখ পরে আপনার কিন্তু সতর্ক থাকতে হবে। 16 তারিখ আরো বেশি আপনার ডেভেলপ করে, 16 তারিখের পরে আপনার কিন্তু আরো বেশি ডেভেলপ হবে ব্যবসার জায়গাটা। 16 তারিখ 1 তারিখ থেকে 15 তারিখ আপনার খরচ থাকবে, ভালো করে মাথায় রাখবে। 1 তারিখ থেকে 15 তারিখ আপনার খরচটা বাড়বে, 16 তারিখের পর থেকে খরচটা কমবে।
কেন তখন মিথুন রাশিতে আপনার সূর্য প্রবেশ করে যাবে, 16 তারিখ পরে আপনার কিন্তু সেভিংসটা আপনি করতে পারবেন। কর্কট রাশি। কর্কট রাশি প্রথমেই বলি, আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, সুতরাং কিন্তু আপনার পদলাভ হবে, ইচ্ছা পূরণ হবে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু অর্থের জায়গাটা কিন্তু ডেভেলপ করবে। আপনার কোনো 15 তারিখ পর্যন্ত খরচটা কিন্তু আপনার বাড়বে, ফ্যামিলি পারপাসে আপনার ইলেকট্রিক বিল, ইলেকট্রিক লাইন হিসেবে খরচ হবে, ইনকাম হবে ঠিকই কিন্তু আপনার খরচও কিন্তু হবে। 16 তারিখের পর থেকে যখন সূর্য মিথুন রাশিতে যাবে তখন কিন্তু আপনার পৈতৃক সম্পত্তিতে কোনো লাভ, ইনভেস্ট থেকে লাভ, বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ হবে। যারা চাকরি করছেন কর্কট রাশির লোকেরা কোনো বড় কোনো প্রজেক্ট পেতে পারেন, বসের সাথে আপনার সম্পর্কটা ভালো হবে, কিন্তু বস সঙ্গে চেঞ্জ হতে হবে, সেটা আপনার ভালোও হতে পারে মন্দ হতে পারে। কাজের জায়গাটা চেঞ্জ আসবে, ব্যবসা জায়গাটা আপনার সেল ভালো হবে, কাজে ডেভেলপ করবে, সেটা 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পরে কিন্তু আপনাকে ব্যবসা নিয়ে একটু টেনশন হবে, হতাশা আসতে পারে, কর্মচারীরা আপনাকে একটু চাপে রাখতে পারে, এটা সতর্ক থাকবেন। সিংহ রাশি। সিংহ রাশি আর্থিক জাতীয় আলোচনা করিনি। আপনার কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশভাবে ট্রানজিট হবে, আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়েই হবে। প্রথমে বলি, আপনার গুরুজনকে নিয়ে একটু টেনশন থাকবে, গুরুজনের শরীর স্বাস্থ্য আপনার খুব চাপ থাকবে, টেনশন বাড়বে, মনে একটা কষ্ট আসতে পারে। সিংহ রাশি বি কেয়ারফুল। অর্থ লাভ হবে, একাধিকত অর্থ লাভ হবে, আটকে থাকা অর্থ পাবেন এবং পরিচিতি অর্থ লাভ হবে, মোটা অর্থ লাভ হবে, এক্সট্রা ইনকাম হবে। আপনার অনেক প্রবলেম যেগুলো ছিল সেক্ষেত্রে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। চাকরি যারা ভালো কাটবে, ডিস্টার্বেন্সের মধ্যে কাটছিল সেগুলো আপনার কাটিয়ে উঠতে সেলও ভালো হবে এবং আপনার কিন্তু 15 তারিখ পর্যন্ত ব্যবসা যারা ব্যবসা করছেন সেলটা একটু ডাউন হতে পারে। সেলটা এটা হবে সেটা 16 তারিখের পর। পরিশ্রম আপনার হবে, পরিশ্রমের ফল আপনি পাবেন এবং আপনার সরকারি কাজে খরচ হবে, মেশিনের পেছনে খরচ হবে। 16 তারিখের পর সেলটা ভালো হবে, আপনার পুরনো ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে ফিরেও আসবে। অর্থাৎ আর্থিক জায়গাটা 16 তারিখের পর যারা ব্যবসা তাদের ডেভেলপ করবে। আপনার এই সময় কিন্তু কাজের জায়গাটা কিন্তু চালু হয়ে যাবে, যে ব্যবসা আপনার বন্ধ হয়ে গেছিল সেই ব্যবসা আপনার চালু করতে পারবেন, ধার দেনা অনেকটা মেটাতে পারবেন, লাইবিলিটিস আপনার অনেকটা কম হবে, আপনার প্রভাব বাড়বে, আপনি কাজে যে আপনার অনেকটা প্রভাব বিস্তার করতে পারবেন। এই সময় কিন্তু আপনার বাইরে কোনো শুভ কাজে কিন্তু খরচটা হতে পারে। কন্যা রাশি। কন্যা রাশি আর্থিক জায়গাটা কেমন যাবে? প্রথমে বলি, আপনার একাধিক হইতে ধনলাভ হবে, কোনো এক্সট্রা ইনকাম, কোনো বড় ডিল হতে পারে এবং আপনার যেহেতু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে আপনার জন্য কিন্তু একাধিক হইতে ধনলাভ, কোনো ব্যক্তি দ্বারা আপনার ধনলাভ হবে, কোনো পুরনো অর্থ আপনি ফেরত পাবেন এবং আপনার মানে ফ্যামিলিতে কারোর কোনো চাকরি পাওয়া এরকম কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এবং আপনার কাজে যা নিজে চাকরি করছে সেখানে আপনি গুড নিউজ পাবেন, ইনকাম বাড়বে, এক্সট্রা ইনকাম হবে। সেখানে আপনার যদি আপনি কোনো মার্কেট লাইনে দেন সেখানে আপনার ডেভেলপ করবে। যদি আপনি নিজে ব্যবসা করে থাকেন, নতুন কোনো কাজের অফার, নতুন কোনো ক্লায়েন্ট আসবে এবং পার্টনারশিপ ব্যবসা ডেভেলপ করে বড় কোনো কোম্পানির সাথে আপনার টাই আপ হতে পারে। তুলা রাশি। তুলা রাশির আর্থিক জায়গাটা কেমন হবে? আপনার বলি, রুচক যোগ তৈরি হওয়ায় আপনার জন্য কিন্তু হঠাৎ কোনো বড় লাভ, বিদেশ থেকে লাভ, ডলার ইনকাম, প্রপার্টি থেকে লাভ, রেন্টাল ইনকাম, কেনা বেচা থেকে লাভ, এগুলো কিন্তু আপনার সেলও ভালো হবে, মোটা কোনো প্রাপ্তি হবে, কোনো ক্লায়েন্টের মাধ্যমে আপনার কিন্তু অর্থ যোগ রয়েছে। বৃহস্পতি গোচরের জন্য আপনার কিন্তু কেরিয়ারে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আপনার এই সময় কিন্তু নতুন কোনো কাজে বা নতুন কোনো জায়গায় আপনি ইনভেস্ট করলে সেখানে আপনি লাভবান হবেন। চাকরির জায়গাটা আপনার যে ডিস্টার্ব চলছে সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এবং ভালো সবার সাথে সম্পর্ক ভালো হবে এবং কলিগ বা বসের সাথে সুসম্পর্ক থাকার জন্য তাদের সাথে অনেকটাই কাজ করতে আপনার জায়গাটা বেশ আপনার নিজের মন মতো আপনি তৈরি করতে পারবেন। ব্যবসা জায়গাটা আপনাকে অনেক বেশি মার্কেটিং, অনেক বেশি অ্যাডভার্টাইজিং করতে হবে, তার জন্য খরচ হবে, টেকনোলজি আপডেট করার পর আপনার খরচ হবে এবং আপনার কিন্তু এই সময় মানে সেল ভালো করতে গেলে আপনি অনেক বেশি অ্যাডের পিছনে খরচ করতে হবে। আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন, ডিল হবে এবং নতুন কোনো ক্লায়েন্ট, নতুন যোগাযোগ আপনার তৈরি হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনার কিন্তু বিদেশ থেকে লাভ, বৈদেশিক লাভ, ছোট ছোট করে অর্থ লাভ, মার্কেটিং মাধ্যমে অর্থ লাভ, আপনার মার্কেটিং অর্থ আটকে ছিল সেখান থেকে অর্থ পাবেন, এক্সট্রা ইনকাম হবে। অর্থাৎ আপনার অর্থ যারা বেশ ডেভেলপ দেখা যাচ্ছে, যেহেতু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে আপনার ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে।
বিদেশ থেকে লাভ আসবে, এক্সট্রা ইনকাম হবে, নতুন কোনো চাকরি পেতে হবে, চাকরি যার ডেভেলপ হবে, চাকরিদার পথ প্রমোশন হবে, ব্যবসায় কিন্তু ডেভেলপ হবে, এবং আপনার কিন্তু নতুন কোনো চাকরি, নতুন কোনো যোগাযোগ আপনার তৈরি হবে, এবং চাকরি যে আপনার শত্রু দমন হবে, সিনিয়রের প্রশংসা পাবেন, এবং আপনার কাজের পেশার থাকলে আপনার কিন্তু ইনকাম যে একটা বেশ ডেভেলপ করে পথ প্রমোশন পেতেই পারে। ব্যবসা যারা করছেন বিশ্বাসী লোকেরা, তাদের কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনার একটু সরকারি কাজে, মেশিনের পারপাসে, ওয়ার্কারদের পিছনে আপনার কিন্তু খরচ হবে। কাজের ডেভেলপ শুরু করবে ঠিকই, হবে ঠিকই, কিন্তু সেটা আপনার 15 তারিখের পর থেকে পরিশ্রম করলে আপনি ফল পাবেন, এবং আপনি সেভিংসও করতে পারবেন। সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু ব্যবসার ডেভেলপটা আরো বেশি হবে আপনার। ধনুরাশি, ধনুরাশি আর্থিক কন্ডিশনটা কেমন আপনার জন্য অপেক্ষা করে আছে এই মাসটা। আপনার কিন্তু 10 তারিখ পর্যন্ত একটু খরচটা থাকবে, গাড়ির পারপাসে বলুন, ফ্যামিলির পারপাসে বলুন, বা কাউকে টাকা ধার দিয়ে হেল্প করতে হতে পারে, এরকম হতে পারে। হঠাৎ কোনো পুরনো ক্লায়েন্ট আপনার আসবে, সেখানে আপনার সেগুলো আর পুষিয়ে যাবে। যেহেতু আপনার রাশির অধিপতি বৃহস্পতি অষ্টমে গোচর করবে, আপনার কিন্তু বন্ধ কাজ খুলে যাবে, অর্থাৎ ভাগ্য খুলবে। মার্কেটে যে ধার দেনা করে রেখেছে সেগুলো মেটাতে পারবেন। আপনার কেনা বেচার মধ্যে লাভ হয়, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে, আর্থিক স্থিতি যথেষ্ট ডেভেলপ করবে, এবং আপনার কিন্তু এই সময় মানে অর্থ আসবে, হেল্প পাবেন, লোক আপনাকে অযাচিতভাবে হেল্প করবে। নতুন কোনো কাজে আপনি ইনভেস্ট করলে, ব্যবসায় আপনি ইনভেস্ট করে সেখানে লাভবান হবেন, এবং আপনার ফ্যামিলির পারপাসে কিন্তু আপনার খরচ হবে। ফ্যামিলির খরচের কোনো ঘুরতে সেখানে পারপাসে খরচ হতে পারে। চাকরি যাওয়াটা বলি, আপনার কিন্তু বসের সাথে একটু সতর্ক হয়ে কথা বলে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত বস আপনার প্রতি একটু অসন্তুষ্ট বা চিচ্ছে মেজাজ হতে পারে, মুখটা বন্ধ রাখবেন, না চাকরি যাওয়া ডিস্টার্ব হতে পারে, বি কেয়ারফুল। 15 তারিখের পর থেকে কিন্তু কাজে যাওয়াটা আপনার ডেভেলপ করবে, নতুন কাজের অফার আসতে হবে 15 তারিখ, সেটা আপনি করবেন, সেটা পরে কাউকে কনসাল্ট করে নেবেন। ব্যবসা যারা করছেন এই সময় কিন্তু আপনার নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ হতে পারে, সেল ভালো হবে, এবং কাজে যারা যথেষ্ট আপনার ডেভেলপ করবে। মকর রাশি, মকর রাশির আপনাকে বললো আর্থিক জায়গা কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকে 15 তারিখ পর্যন্ত। বড় কোনো ধনলাভ হবে, কোনো ডিল হতে পারে, ইনভেস্টে লাভ হবে, এক্সট্রা ইনকাম হবে, এগুলো কিন্তু আপনার 15 তারিখ পর্যন্ত হবে, যতদিন সূর্য না ট্রানজিট হচ্ছে। 16 তারিখ সূর্য যখন ট্রানজিট করে যাবে তখন কিন্তু আপনার খরচ বাতে, রিপেয়ার, মেনটেন্যান্স, বা গাড়িটা রিপেয়ারের, রিনোভেশনের পারপাসে খরচে কোনো চুরি বা লস হতে পারে, ভাই বোনের পারপাসে খরচ হতে পারে। বৃহস্পতি ট্রানজিটের জন্য আপনার কিন্তু ব্যবসায় চেঞ্জ আসবে, যে লোকসান হচ্ছিল ব্যবসায়, সেই ব্যবসায় লোকসানের জায়গাটা আপনি ঠিক করে দিতে পারবেন, এবং আপনার কিন্তু এই সময় একাধিক হয়তো অর্থ লাভ হবে ঠিকই, কিন্তু আপনার মার্কেটে যে অর্থ পড়েছিল সেই অর্থ আপনার রিকভারি করতে পারবেন, এবং আপনার পুরনো যে ইনভেস্ট করেন সেখান থেকে আপনি লাভবান হবেন। চাকরি যাতে পদলাভ হবে, নতুন করে চাকরি পেতে পারেন, ধনলাভ হবে নতুন, এবং এই সময় কিন্তু আপনার মানে কাজের জায়গাটা বেশ আপনি ফুর্তিতে কাটাতে হবে, বেশ ওয়ান্ডারফুল লাইফ হবে কাজের জায়গাটা। ব্যবসা যাতে নতুন কোনো কাজ, নতুন কোনো প্রোডাক্ট, নতুন কোনো আইটেম আপনি লঞ্চ করতে পারেন, রিনোভেশনের পারপাসে আপনার খরচ হবে, মার্কেটিং পারপাসে খরচ হবে, কিন্তু খরচ হলো আপনার কিন্তু ডেভেলপও হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি যেহেতু বৃহস্পতি আপনার দীর্ঘদিন পর তার ষষ্ঠে গোচর হচ্ছে, আপনাকে বলবো মানে শরীর নিয়ে সচেতন, শরীরের জন্য আপনার অর্থ খরচ হতে, বিশেষ করে পেটের বা লিভারের প্রবলেম হতে পারে আপনার, এছাড়া বা মুখে কোনো ঘা বা ইনফেকশন হতে পারে, কিন্তু অর্থের জায়গাটা কিন্তু আপনার মোটামুটি ভালো দেখা যাচ্ছে। অর্থ আসবে, বড় কোনো ডিল, পুরনো অর্থ ফেরত পাবেন, এক্সট্রা ইনকাম হবে, পরিচিতির মাধ্যমে ধনলাভ হবে, কোনো শেয়ারে ইনভেস্ট করে সেখানে লাভবান হবে, গাড়ি পাবে যদি খরচ হতে পারে, পরিশ্রম যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার অর্থ লাভ আছে। আপনার ফ্যামিলি পারপাস আপনি খরচে, ভাই বোনের জন্য বা আমার পাশে কোনো যদি কেনাকাটি করতে, কোনো গিফট দিতেন, তার জন্য খরচ, কোনো ঘুরতে গেলেন, বা ফ্যামিলি কারো শরীরটা একটু খারাপ হলো তাদের জন্য ডাক্তার, হসপিটাল বা টেস্ট করার খরচ হতে পারে। চাকরি যে আপনার পদ প্রমোশন হবে, এবং আপনার কিন্তু কাজে যাতে বেশ আপনার প্রেফারে থাকবে বা আপনার গ্রিপে থাকবে। ব্যবসার জায়গাটা আপনার ডেভেলপ আসবে, কর্মচারীরা আপনার সাপোর্ট দেবে, সেটা আপনার হচ্ছে 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ থেকে 21 তারিখ আপনার কাজে আপনার ব্যবসায় ডেভেলপ থাকবে, আপনি নতুন ক্লায়েন্ট পাবেন, নতুন অর্ডার পাবেন, বেশ ভালো থাকবে। কিন্তু 21 তারিখের পর থেকে কিন্তু আপনার একটু ডিস্টার্ব হবে, অর্থাৎ আপনাকে কিন্তু সেভিংসটা করে রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, আপনার অর্ডার ক্যান্সেল হতে পারে, এগুলো কিন্তু আপনাকে একটু মাথা ঠান্ডা করে ম্যানেজ করতে হবে। মীন রাশি, মীন রাশি আপনার কিন্তু মানে ইনকাম বাড়বে, কিরকম আপনার ডলার দ্বারা ইনকাম হবে, আপনার যে বিদেশ রিলেটেড কোনো কাজের সামনে জড়িত সেখানে ডেভেলপ হবে, আপনার কেনা বেচা, প্রপার্টি কেনা বেচাতে আপনার ডেভেলপ হবে, অর্থ লাভ হবে,
আপনার রাশির অধিপতি বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে গোচর করবে, অর্থাৎ আপনার কিন্তু মানে অনেক দিক দিয়ে আপনি সুনাম পাবেন, ইনকাম যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনি এই সঙ্গে বিদেশ থেকে লাভ হয়, বাবা মার থেকে লাভ এবং পেন্ডিং কাজ আপনি উদ্ধার করতে পারবেন। যে কাজগুলো আমার পেন্ডিং ছিল দীর্ঘদিন সেখানে আপনি ইনভেস্ট থেকে লাভ পাবেন এবং আপনার বড় কোনো লাক্সারিয়াস ভাবে আপনি কোনো ডেভেলপ আপনার জীবনে আসবে। যে আপনি চাকরি করে থাকেন, আপনি 14 তারিখ বা 15 তারিখ পর্যন্ত আপনার কাজে খুব সতর্ক থাকবেন। বস আপনার মধ্যে একটু অসন্তোষ থাকতে পারে, খিটখিটে মেজাজ, বাদ বিবাদ হয়ে যেতে পারে, কিন্তু আপনি ভুলেও তর্ক বিতর্কে জড়াবেন না, কাজে ডিস্টার্ব হতে মুখটা বন্ধ রাখবেন। 15 তারিখে যখন সূর্য ট্রানজিট করে মিথুন রাশিতে, তখন বস আপনার প্রেফারে আসবে এবং আস্তে যাটা অনেকটাই সাপোর্ট হয়ে যাবে, কিন্তু মিথ্যার আশ্রয় একদম নেবেন না। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীরা ডেভেলপ করে বড় কোনো কন্ট্যাক্ট, বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হতে পারে এবং আপনার এই সময় কিন্তু দেখেন টেকনোলজিটা চেঞ্জ করলেন, সফটওয়্যারটা চেঞ্জ করলেন, অর্থাৎ ব্যবসা রিনোভেশন করছেন, ব্যবসা যাটা চেঞ্জ তার জন্য খরচটা হতে হবে, কিন্তু খরচ হলেও আপনার ব্যবসার ডেভেলপের জন্য আপনি জন্য এগুলো আপনাকে করতেই হবে এবং আপনি সেটা আবার পুষিয়ে নিতে পারবেন। যে এই যে আপনার 12 রাশি আমি আর্থিক যাটা আপনার আলোচনা করলাম, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে, আপনি খুব উপকৃত হবেন, খুবই উপকৃত হবেন। যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, সবাইকে শেয়ার করবেন আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম, কারণ বৃহস্পতির ট্রানজিট হয়েছে, বৃহস্পতির ট্রানজিটের প্রোগ্রাম আপনাদের আমি দিয়ে রেখেছি। আর যদি ভালো অবশ্যই লাইক করবেন, শেয়ার করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যোগাযোগ করতে হলে যে কোনো প্রয়োজন, আপনার মনে করেন আপনার রাশি লগ্ন জানা নেই, আপনার বিয়ের ডেট পড়ছে, বিয়েটা কেটে যাচ্ছে, নানা রকম প্রবলেম আপনি ফেস করছেন, আপনার সমস্ত কোয়ালিটি আছে, আপনি চাকরি পাচ্ছেন না, বিয়েটা হচ্ছে না, সত্য যারা জর্জরিত হয়ে যাচ্ছেন, আপনি আইনি ঝামেলা জর্জরিত হয়ে যাচ্ছেন, বেরিয়ে আসতে পারছেন না ওই চক্রব্যূহ থেকে, আপনি বাড়িটা বিক্রি করেন ভাবছেন কিছু দিয়ে করতে পারছেন না, এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু তন্ত্রের মাধ্যমে ভালোই রেক্টিফাই করা যায়, অলবাত করা যায়। যদি মনে হয় আপনি এরকম কোনো প্রবলেম পড়ে আছেন, প্রবলেম ফেস করছেন, সেটাকে অবশ্যই ইমিডিয়েট কারোর কাছে রেক্টিফাই করুন। যদি মনে করেন প্রাথমিক বিশ্বাসযোগ্য হলে অবশ্যই আসতে পারেন, 8911733325। অনলাইনেও নিতে পারেন, অফলাইনে আপনি বেনিফিট নিতে পারেন, আপনার এই চেম্বারে আসতে আমার কোনো দরকার নেই। আপনি অনলাইনে প্রেডিকশন নেবেন, অনলাইনে আপনি রেমেডি পেয়ে যাবেন। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার।